শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের পর এবার জেনজিদের বিক্ষোভে টালমাটাল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। স্থানীয় সময় সোমবারও অর্থনৈতিক চাপ, জ্বালানির মূল্যবৃদ্ধি আর সরকারি ব্যয় নিয়ে ক্ষোভে ফুঁসে ওঠে দেশটির শিক্ষার্থীরা। প্রধান সড়ক অবরোধ, টায়ারে আগুন যেন দেশটিতে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এদিন রাজধানী জাকার্তা সহ দেশটির অন্তত ৮টি বড় শহরে বিক্ষোভ করেছেন শত শত শিক্ষার্থী। মাকাসার, মেদান ও বান্দুং সহ বিভিন্ন শহরে একযোগে আয়োজিত এই কর্মসূচিতে সরকারের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে স্লোগান দেন তারা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। শিক্ষার্থীদের অভিযোগ, প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ফ্রি মিল কর্মসূচি ও গ্রামীণ সমবায় প্রকল্পের মতো বড় বড় কর্মসূচিতে বিপুল অর্থ ব্যয় করে রাষ্ট্রীয় কোষাগারের ওপর চাপ সৃষ্টি করছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে। এ সময় সরকারের ব্যয় নীতির পুনর্মূল্যায়নেরও দাবি জানান বিক্ষোভকারীরা। আমরা রাষ্ট্রীয় অর্থের অপচয়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি। একই সঙ্গে কৃষি জমি ও প্রাকৃতিক সম্পদের শোষণেরও বিরোধিতা করছি। আমরা চাই সরকার লোভ নির্ভর নীতি থেকে সরে আসুক। সরকার সাধারণ মানুষের মতামত না নিয়েই জ্বালানির মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, যা জনগণের স্বার্থ বিরোধী। ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেলেও এতদিন ভর্তুকির মাধ্যমে জ্বালানির দাম স্থিতিশীল রেখেছিল ইন্দোনেশিয়া সরকার। তবে প্রেসিডেন্ট প্রাবোর উচ্চাভিলাষী ব্যয় পরিকল্পনার কারণে বাজেটের উপর চাপ বাড়তে থাকায় গত সপ্তাহে জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়। তার জেরে বিক্ষোভ শুরু করেন দেশটির শিক্ষার্থীরা। নাসরিন রুমি, সময় সংবাদ।